নিম্নচাপের প্রভাবে অস্বাভাবিক জোয়ারের পাশাপাশি বঙ্গোপসাগরে প্রবল ঢেউয়ের আঘাতে নোয়াখালীর হাতিয়ায় ক্ষতিগ্রস্ত হয়েছে ৪ কিলোমিটার বেড়িবাঁধ। কয়েকটি এলাকায় ১/৩ বাঁধ ভেঙে গেছে। যে কোনো মুহূর্তে স্বাভাবিক জোয়ারেও ভেঙে যেতে পারে বাকি অংশ। ক্ষেতের ধান, পুকুরের মাছ ও ঘরবাড়ি নিয়ে আতঙ্কে দিন পার করছেন স্থানীয়রা। হাতিয়া প্রতিনিধি ইসমাইল হোসেন কিরণের পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত জানাচ্ছেন আবরার মাহি। হাতিয়ায় গত ৩ দিন ধরে স্বাভাবিকের তুলনায় ৫ থেকে ৭ ফুট উচ্চতায় জোয়ারের সাথে প্রচণ্ড ঝড়ো বাতাস বইছে। এই অস্বাভাবিক জোয়ারের আঘাতে ক্ষতিগ্রস্ত হয় চর ঈশ্বর, নলচিরা, সুখচর ও সোনাদিয়া ইউনিয়নের ৪ কিলোমিটার বেড়িবাঁধ। এসব এলাকার বেড়িবাঁধের বেশিরভাগ জোয়ারের পানিতে ধসে গেছে। নদীর নিকটবর্তী এলাকায় বসবাস করা এসব এলাকার মানুষজন তাদের ক্ষেতের ধান, পুকুরের মাছ ও ঘরবাড়ি নিয়ে আতঙ্কে দিন পার করছেন। আপনারা যদি বেড়িবাঁধের যদি কাজগুলো যদি নির্মাণ না করেন তাহলে কিন্তু মানুষ জলশ্বাসে শ্বাসও করতে পারত না, আবাদও করতে পারত না, তাহলে মানুষ অনেক ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। যদি আপনারা আঙ্গলাই দয়া করেন এইখানে মেরামত করে দেন। এই বেড়িবাঁধটি মেরামত করার জন্য আমরা অনেকভাবে চেষ্টা করেছি। আমরা স্থানীয় প্রশাসন এবং আমাদের পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তাদেরকে এনেছি। ওনারা অনেকবার এটা পরিদর্শন করেছে। এটা স্থায়ী কোনো সমাধানের লক্ষণ দেখা যাচ্ছে না। ক্ষতিগ্রস্ত বেড়িবাঁধ দ্রুত মেরামতের আশ্বাস এ কর্মকর্তার। সম্প্রতি আমাদের এই নিম্নচাপের ফলে আমাদের হাতিয়ায় থাকা বিভিন্ন বেড়িবাঁধগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে। এগুলো আনুমানিক ৪ কিলোমিটারের মতো ক্ষতিগ্রস্ত হয়েছে। আমরা এইসব বিষয়ে ইতিমধ্যেই আমরা আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ সহ পানি উন্নয়ন বোর্ডের সাথে কথা বলেছি। আশা করছি দ্রুতই সাড়া দিবেন। দ্রুত সময়ের মধ্যে এটি মেরামত না করলে পানিতে ভাসবে হাতিয়ার অধিকাংশ এলাকার মানুষ, এমনটাই আশঙ্কা করছেন বানভাসীরা। আবরার মাহি, RTV।